আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর পর্ব নম্বর ৫১ প্রথম ট্রেলারে আপনাদের স্বাগতম। ট্রেলারের শুরুতেই শামসা খাতুন বলেন, আমি আমার গর্ভে থাকা প্রাণের শপথ করছি, আমি না ভয় পাই না দুঃখিত হই। প্রিয় দর্শকবৃন্দ, এরপর আমরা দেখি যে যুদ্ধক্ষেত্রে ধোঁয়া ছেয়ে যায় এবং এক ব্যক্তি সুলতান সালাহুদ্দিনকে তুলে নেয়। সেই সময় উপস্থিত ৪টি লিওন চিৎকার করে বলে, ইসলামের এই তলোয়ারকে খুঁজে বের করো এবং ধ্বংস করো। লাটকাইও তার সঙ্গে ছিল। সুলতান সালাহুদ্দিনের যুদ্ধের টুপি মাটিতে পড়ে থাকে। বালিন দুঃখভারাক্রান্ত কণ্ঠে বলে, সে কি মারা গেছে? এরপর এক প্রচণ্ড আওয়াজ ভেসে আসে, বাদশাহ বাল্টনের সেনাবাহিনী মুসলমানদের পরাজিত করেছে। এই দৃশ্য দেখে মাইলা বেদনাক্লান্ত হয়ে বলে, সবকিছু কত দ্রুত বদলে যাচ্ছে। শামের সিংহাসনের দিকে তাকিয়ে কাজী ফাজল বলেন, তোমার অনুপস্থিতিতে আমার কাছে এই সিংহাসন যেন আগুনের শার্ট। সালাহউদ্দিন, এখন অন্তত ফিরে এসো। অন্যদিকে অ্যাবলেন বালিন এক ব্যক্তিকে জিজ্ঞাসা করে, তোমার এখানে আসার কারণ কি? উত্তরে সে ব্যক্তি বলে, তোমার এবং কুচ এর ভবিষ্যৎ। বালিন, যদি তুমি নিজে বাদশাহ না হতে পারো তাহলে অন্তত বাদশাহকে নিয়ন্ত্রণে রাখো। উধর বড় দৃঢ় কণ্ঠে বলে, যতক্ষণ না আমি আমার প্রিয়জনদের সেই শত্রুর হাত থেকে মুক্ত করব, আমার জন্য খাওয়া, পান করা এবং ঘুমানো সবই হারাম। যদি কারো সাহস থাকে সে আমার সামনে আসুক এবং আমাকে পরীক্ষা করুক। এই কথা বলেই সে ক্রোধে সভা ছেড়ে বেরিয়ে যায়। পরে আমরা দেখি এলিসা সুলতানকে একটি ঘোড়ায় তুলে দিয়ে বলে, এই মানুষটি আপনার এবং আমি জানি আপনি তাকে খুব ভালোবাসেন। এই আমানত আমি আপনার হাতে তুলে দিলাম। হে আল্লাহ! এই কথা বলে সে ঘোড়াটিকে ছেড়ে দেয়। প্রিয় দর্শকবৃন্দ, এই ট্রেলারে দেখে মনে হচ্ছে যে সুলতানকে যুদ্ধক্ষেত্র থেকে উদ্ধারকারী ব্যক্তি এলিসাই। তবে ঘোড়াটি সুলতানকে কোথায় নিয়ে যাচ্ছে তা আমরা জানতে পারব পরবর্তী পর্বে। কিন্তু একটি বিষয় স্পষ্ট, সুলতানের বাহিনী বাদশাহ বাল্টনের হাতে পরাজিত হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি চেপে দিন। ইনশা আল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের এবং প্রিয়জনদের ভালো রাখুন। আল্লাহ হাফেজ।